أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤسر وأتمم علينا بالخير. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. এখানে গতকালকে বাড়ি গাছ দিছিলাম। বাড়ি গাছগুলো কি করা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বাড়ি গাছগুলো আমি দেখবো, কিন্তু তার আগে আমি ব্যাপারটা বলে দিচ্ছি একটা জিনিস। সেটা হলো যে অঙ্কটার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই ব্যাপারটার কথা যদি আমরা বলি, তাহলে আমরা যদি পঞ্চম সেকেন্ডে বা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করি, আমরা বলছিলাম এটা হবে s5 s0 to 5 minus s0 to কত 4। আমরা বলছিলাম এই জায়গাটা থেকে 9 19 না, 5 9 19, এই 0 to 5 এটার জন্য আমরা বলছিলাম ut প্লাস r অফ কত এটি স্কেল t1 বিয়োগ ut 2 প্লাস r অফ কত এটি স্কয়ার বলছিলাম না। ut 0 না, ut 2 কি হবে 0 হবে। আমি লিখতেছি না, কিন্তু তোমরা তো লিখে দাও, কারণ আমার তো অনেক অঙ্ক করতে হবে। এই কারণে এটা ওই 0টা এগুলো ইয়া করতেছি না যে u এর সাথে 0 গুণ হবে এরকম, এগুলো t1 এর সাথে মানে 5 সেকেন্ডের সাথে 0 গুণ হবে, এগুলো আমি লিখতেছি না। বোঝা গেছে কথা এটা? আর এর কথা বললে এর মান কত বাইরে ছিল, কত বাইরে 0.4। মানে কত 4/10 না, আর টি মান কত এখানে 5 স্কয়ার না, আর এখানে হলো হাফ অফ 0 কত 4, আর টি মান কত 0 মানে কত 4 স্কয়ার, ঠিক না? এখন এটাকে অনেকভাবে করা যায়, আবার মশালি ব্যবহার করতে পারো। হাফ এর সাথে 0.4 কমন নিবা, ভিতরে দেখো 5 স্কয়ার গ্রুপ 4 স্কয়ার লেখা যায় না? তাহলে হাফ গুণ 0.4 25 বিয়োগ 16 মানে কত 9, ঠিক আছে? 2 0.4 গেল 0.2 9 2 18 মানে কত 1.8 মিটার। ওই একবার আগে 10 মিনিট বুঝা গেছে? 1.8 মিটার আসছিল সবার? সত্যি? যদি 1.8 মিটার আসে গেল নি আসছিল না 1.8 মিটার তো গানা দিস না চলে আসে তো অন্য মাস দিল বেটা ক্যালেন্ডার দিয়ে দেবে না ভাই লজ্জা করো তুমি বুঝে দাও। এরপরে 9 যদি আমি হিসাব করি 9টা কোথায় আছে? তাও একই ধরনের ভিতরে না, একই ধরনের ভিতরে তো এই নবমতম এটা কোথায়? একই ধরনের ভিতরে হলে তাহলে এটা কত হবে 0 to 9 বিয়োগ কত 0 to কত 8 না, এটা কি না? আলটিমেটলি এটা হবে 9 স্কয়ার, এটা হবে কত 8 স্কয়ার না, তাহলে 9 স্কয়ার বিয়োগ কত 8 স্কয়ার মানে 81 বিয়োগ কত 64 মানে কত হবে 17, কত 17 17 34 মানে কত হবে 3.4 মিটার আসছে? 3.4 মিটার আসছে? 3.6 আছে কিলাই ছোটবেলায় কি ফলিউ বেশি গেছিলা? 3 কত মিটার 4 মিটার হবে। তাহলে এটা হলো 1.8 মিটার, এটা হলো 3.4
আবার 15তম যদি তোমরা বাইর করতে যাও তাহলে এটা হবে কত? রিমেম্বার 15তম এটা কোথায়? সমভাগের ভিতরে না? তাহলে কি এত কাহিনী করা লাগবে? এখানে কি করব? জাস্ট একটা সমভাগের ভিতরে প্রতি সেকেন্ডে ব্যাগের মান সমান, তাহলে বিটি বির মান কত? 4 গুণ কত 1 মানে কত? 4 মিটার। 19তম বলছে না? 19তম মানে কোনটা? সমভাগের মান। সমভাগে কত? সমভাগে প্রতি সেকেন্ড ব্যাগের মান 1, তাই এটা 15তম কক আর 19তম কক কাহিনী একটাই, 4 গুণ 1 মানে কত? ভাই ঠিক আছে ভাই আছে। বুঝা গেছে? তাহলে দিস ইজ ইউর ফার্স্ট সাকসেস। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, কারণ এগুলাই বোর্ড পরীক্ষায় আসে। আসে মানে হুবহু পুরো আসে। তাহলে এখন আসেন, আমরা কিন্তু আমাদের ডান হলো কোনটা? আমাদের ডান হলো এবি, যেটাকে আমরা বলছিলাম 0 to 10, যেটা হলো একটা ত্বরণে চলছিল। তারপর আমাদের ডান হচ্ছে কত? বিডি, এটা হলো কত? 10 থেকে 20, যেটা সমবেগ বা ত্বরণ শূন্যতে চলছিল। এই দুইটাই রিলেটেড যত রকমের প্রশ্ন আছে আমরা সবগুলাই করে ফেলছি আল্লাহর রহমতে, করছি না? এখন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটার নাম হলো কি? ডিএফ। সেটার নাম কি? ডিএফ। এই ডিএফ দিয়ে যখন আমরা কাজ করব, এখানে ত্বরণ হলো আরেকটা, আর এই ত্বরণটার নাম হলো গিয়া, ত্বরণটার নাম হলো মন্দন। এখানে মূলত এটা হলো কত? 20 থেকে কত? 30, রাইট? 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 এর ভিতরে প্রত্যেকটা জায়গায় একটাই ত্বরণ কাজ করবে। সেই ত্বরণটা কত? আসেন দেখি। এখানে এই 20 থেকে 30 হলো যে এটা 20 থেকে 30 আমরা দেখতেছি শেষ ব্যাগ 0, আদি ব্যাগ কত? 4। 20 সেকেন্ডে ব্যাগ 4 ছিল আর 30 সেকেন্ডে কত হয়েছে? 0 হয়েছে। তাহলে আমাদের এখন যেটা আমাদের এই এখন কি বলে, এই যে বিডি স্টেজ, এই বিডি স্টেজের জন্য ডাটা হলো ইউর মান কত? 4 মিটার পার সেকেন্ড, বির জন্য হলো 0 মিটার পার সেকেন্ড, এটা আর টির মান হলো কত? 10 সেকেন্ড। এর মান কত? বি মাইনাস ইউ বাই কত? টি। বির মান কত? 4, ইউর মান কত? 0, টির মান কত? 10, ও 0 বিয়োগ 4, তার মানে কত? -4/10, মানে কত? -0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা হলো কিসের মান? এটা কিসের মান? এটা হলো মন্দনের মান। এখন এখানে কথা আছে, আপনি যদি মন্দন বাংলায় বলেন মন্দন, তাহলে তখন কমা এ দিয়ে লিখবেন 0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর আমরা যদি বলেন দেন ত্বরণ, বা শুধু এর ত্বরণ বুঝেছেন বা শুধু এ লিখছেন, তাহলে লিখতে হবে -0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। কারণ মন্দন এই ওয়ার্ডটা ইটসেলফ নেগেটিভ, এটা নিজেই নেগেটিভ। কথা কি বোঝা গেছে? এখন ত্বরণ বললে বা শুধু বললে মাইনাস দিতে হবে, মন্দন বললে মাইনাস দেওয়ার দরকার নাই। এখন এই বিডি স্টেজে আমরা যদি অতিক্রান্ত দূরত্বের কথা বলি, অ্যাজ বিডিও বলতে পারি, মন চাইলে আবার অ্যাজ 22 to 30 বলতে পারি। এই অ্যাজ 20 থেকে 30, ঠিক আছে? এখন আমরা যদি জাস্ট এইটার অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, মানে এই ত্বরণের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের জন্য আমরা সব ত্বরণের সূত্র আমরা দেখাচ্ছি। এখানে ইউটি মাইনাস হাফ অফ স্কয়ার ব্যবহার করতেছি, কেন? এর মান নেগেটিভ, এর মান কি? নেগেটিভ। তারপর এখানে ব্যবহার করা যাবে s = u + b / 2 * কত? t। এখানে ব্যবহার করা যাবে s = b² - c² / কত? 2a। এখন ut এর মান হলো এখানে 4, এর মান কত? 4, t এর মান কত? t এর মান 10, হাফ অফ এর মান কত? 0.4, t এর মান কত? 10 স্কয়ার। তাহলে 4 × 10 = 40 বিয়োগ এখানে হলো নিচে হলো কত? হাফ, এখানে হলো 4/10, 0.4 কে 4/10 লিখছি, আর এখানে কত? 10 গুণ কত? 10, এই 10 সাথে 10 কাটাকাটি, 2 গুণে 4, 10 গুণে কত? 20, তাহলে 40 - 20 মানে কত মিটার? 20 মিটার। কথাটা সত্য কিনা এখান থেকে যাচাই করি। ইউর মান হলো 4, বির মান 0, 2, এখানে হলো 2, আর এখানে হলো কত? ইউর মান কত? 10, 5 × 2 = 10, 4 × 5 = কত? 20 মিটার। আর এখানে b² মানে হলো 0², b² মানে হলো কত? 4 স্কয়ার, নিচে ডিভাইড বাই 2 গুণ এর মান কত? 0.4, তাহলে দাঁড়াচ্ছে নিচে হলো -0.8, আর উপরে দাঁড়াচ্ছে কত? -4 স্কয়ার। তাহলে মাইনাস হচ্ছে কাটাকাটি যাবে, 16 ডিভাইডেড বাই 0.8, তাহলে পয়েন্ট তৈরি দিলে উপরে 10, আর 2 গুণে 16, 10 গুণে কত? 20 মিটার। এই অঙ্ক কি বোঝা গেছে সবার? বোঝা গেছে? এই তিনটা যে কোনো একটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। কথা কি ক্লিয়ার? এবার তোমার অশান্তি যেটাতে লাগবে তুমি সেখানে শান্তি বুঝতে যাবা, ঠিক আছে?
তাহলে আমার কাজ হলো 20 মিটার এটা বের করা, আমি এটা বের করে ফেলছি আল্লাহর মতো। তাহলে আমি এখান থেকে লিখে রাখতেছি আমার এস বি এ যে এটা কি বলে ওবি অংশ, ওবি অংশের দূরত্ব বাইর করছি, সেটা ছিল কত কালকে কত মিটার ছিল, মানে 60 যোগ 0 ডিভাইডেড বাই 10 ছিল শুধু 20 মিটার মতো কেন, তাহলে শুধু 20 মিটার ছিল না ওবির মান, শুধু 20 মিটার ছিল। তারপরে এস বিডির মান বাইর করছিলাম কত মিটার, 40 মিটার। আর এস কত, এস ডিএফ এর মান কত, 20 মিটার। এবার একটু লিখে রাখি। এবার আসেন প্রতি আমাদের কাছে জানতে চাইলেও ধরেন পরীক্ষা এইভাবে আসছে প্রশ্নটা যে প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করেন। কি বলছে, প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করতে চাইছি। আচ্ছা যেমন গতকালকে আমরা একটা আমরা যে অঙ্কটা দিছিলাম 15তম সেকেন্ড বলছিলাম না, কিন্তু এটা তো প্রশ্ন যদি এরকম করে এস প্রথম 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে মনে আছে এটার জন্য কি বলছিলাম এস 0 টু 10 একরকম, আর এস 10 টু 15 হবে আর একরকম। এস 0 টু 10 এর মান কত 20 মিটার আমরা বাইর করছিলাম দেখাইছিলাম, আর এস 10 টু 15 মানে কি সূত্র কি ভিডি না, ভিডি তো সেখানে ভির মান কত 4, টির মান কত হবে 10 থেকে 15 মানে কত 5, তাহলে 20 যোগ 20 মানে কত 40 মিটার। কথা কি বোঝা গেছে, বুঝছো কিনা এটা রেকর্ড হচ্ছে না ক্লাস, হ্যাঁ আচ্ছা। এরপর যদি এখানে যদি 19 লিখতো তাহলে 0 টু 10 আর এখানে কত দিতাম 19, এটা 20 আর এটা 4 আর 10 এর মানে কত 9, 4 9 কত 36 মানে কত হইতো 56 মিটার। কত মিটার হইতো 56 মিটার। এগুলো কি দেখানো দরকার আছে, এখন আবার আসেন আমার বলতেছে ধরেন প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, কি বলছে প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে যান এখানে তো বহুত কাহিনী, এস 0 টু 10 একরকম, এস 10 টু 20 একরকম, আর এস 20 টু 25 একরকম। রিমেম্বার 20 টু 30 একরকম, কিন্তু আমার কাছে 25 চাইছে, তাহলে 10 টু 25 20 টু 25 আমাকে নিতে হবে। কথা কি বোঝা গেছে, তাহলে এই 0 টু 10 এটা তো আমরা বাইর করছি, এটা তো আর লেখা দরকার নাই, এটা ছিল কত 20, এটাও আমরা বাইর করছি, এটা ছিল কত, এটা ছিল 40, আর 20 টু 25 এটার জন্য আমাদেরকে লিখতে হবে ইউটি মাইনাস হাফ অফ কত 80 স্কয়ার, তাহলে এটা হবে কত 60, ইউর মান কত 4 ইনটু টির মান কত 2 ইনটু 20 মান কত 5 না, হাফ অফ এর মান কত 0 মান কত 4, টির মান কত 5 স্কয়ার। বুঝা যাচ্ছে রাফা, বুঝতেছো এটা? তাহলে এই এখানে হলো কত 60, 4 5 20 বিয়োগ এখানে হলো কত 0. আচ্ছা হাফ গুণ 4/10 আর এখানে কত 25, এটা দিকে এটা কত 2.5, এটা দিকে 2 2 সাথে 2 এর সাথে এটা 80, 2 সাথে আড়াই গুণ হলে কত হবে 5, মানে কত মিটার হবে 75 মিটার। কত মিটার 75 মিটার। এই অঙ্ক কি বুঝছো কিনা, অঙ্ক বোঝা গেছে? এটা হলো প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন ধরো আমার বলছে 25তম সেকেন্ডে, কিসে ভিডি না আন্ডা কিন্তু আগে বাইরে করে গেছি না, কোনটা ইয়ার কেন মোটা 25 ইয়ার কি ধরনে ইয়ানে তরণের মান নাকি ঠিক না, ইয়ানে কি তরণের মান 0 হইলে না আমরা এস ইউলো ভিডি ব্যবহার করব, ওটা সমবেগ, সমবেগে ত্বরণের মান কি 0, ওই জায়গাতে আমরা ব্যবহার করব কি s = vt। এখানে তো আমরা দেখতেছি আমাদের ত্বরণ এই যে এখানে ডাউন তো ত্বরণ নামতেছে, ব্যাক নামতেছে, মানে ত্বরণ এখানে একটা সুষম ত্বরণ, সমবেগ আর সুষম বেগ সেম কথা, কিন্তু সুষম ত্বরণ মানে হলো বেগের সুষম বৃদ্ধি, নট সুষম বেগ, বেগের সুষম বৃদ্ধি। বল আমার সাথে সাথে জোরে বল, সমবেগ মানে বেগের মান সমান, কিন্তু সুষম ত্বরণ মানে বেগের সুষম বৃদ্ধি, সুষম ত্বরণ মানে বেগের সুষম বৃদ্ধি। কি হলো সুষম ত্বরণ মানে কি? এখন আসো এই জিনিসটা আমরা বের করছি 75 মিটার। এখন ধরো প্রশ্নটা এরকম হইল
এই ডাটাটা আমি মুছে দিচ্ছি, এগুলো আমরা জানি। এখন এদিকে দেখা, ধর পরীক্ষা প্রশ্ন হচ্ছে এরকম, ধরে বললো যে 25তম সেকেন্ড, এখন বললো এস 25তম সেকেন্ড। এখন তুই জানোস এস 25তম মানে হয়ে যায় 0 to 10, এই এস 25তম মানে আমরা জানি এস 0 to 25 বিয়োগ কত এস 0 to কত এস 0 to 24। কথা কি ক্লিয়ার? তাহলে তুই সায়েন্সে তুই জানো তো বোর্ড আর তুই এন্ড কি লেবসস ভাই দেখি তো কথা শুনবো 0 to 25 এর জন্য আমরা বলছিলাম কি জানেন? 0 to 25 এর জন্য আমরা বলছিলাম কি 0 to 10 এক রকম, 10 to 20 এক রকম, তারপর 20 to 25 এক রকম। আর এটার জন্য হবে কত? 0 to 10 এক রকম, 10 to 20 এক রকম, আর 20 to 24 এক রকম। এর ভিতরে আমাদের 0 to 10 আর 10 to 20 দুই পাশে আছে না? তার আমরা বাদ দিতে পারি না? বাদ দিতে পারি কিনা? রিমেম্বার, এখানে প্রত্যেকটা ত্বরণের জন্য আলাদা আলাদা অবস্থা হয়। তাই আমাদের মূলত যে 25 প্রথম 25 সেকেন্ড বলুক আর যতই বলুক, আমরা মূলত এইটা নিয়ে কথা বলা হচ্ছে। কথা কি ক্লিয়ার? সরি 25তম মানে এই 20 থেকে 30তম, এই তম এখানে যতবারে আসুক আমরা এখানে আর এটা লিখবো না, আমরা এখানে লিখবো শুধু ওই স্টেজের কথাগুলো লিখবো। কেন? আল্লাহর রহমতে আমরা এটা পরিপক্ক, গতকালকের ক্লাস থেকে এটা বুঝবেন, এগুলো কাটাকাটি যাবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা একবারে লিখবো এস 20 to 25 as 20 to 25 বিয়োগ কত as 20 to 24, এটা লিখবো। 20 to 25 এটা মানে হলো কত ut মাইনাস হাফ অফ কত এটা স্কয়ার, এটা 1 দিব, এটা 1 দিব। আর এটা মন চাইলে কেউ যদি ব্র্যাকেট না দিতে চান ব্র্যাকেট দিয়েন না, এটা শুধু করতে লাগান। আর এটা হলো ut2 মাইনাস হাফ অফ কত s82 স্কয়ার। বুঝা গেছে রাফা? এটা এই u মান হলো 4, এর মান হলো 20 থেকে 25 মানে কত 5, হাফ অফ এর মান হলো 0.4, t স্কয়ার মানে কত 5 স্কয়ার, মাইনাস ut2 মানে কত 4 গুণ কত u এর মান আছে 4 মানে আছে এই কত 4 কেন এই যে 20 এর 4 কেন, t2 এর মান কত 10 to 24 তাও 4, আবার মাইনাস মাইনাসে কি প্লাস হাফ অফ এর মান কত 0.4, আর 3 মান কত 4 স্কয়ার। তাহলে 4 + 20, এখানে 25, 25 এর সাথে যদি 4 গুণ হয় 0.4 গুণ হয়, তাহলে এটা 4 গুণ হলে কত 100, কিন্তু এখানে 0.4 গুণ হলে হবে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5। বুঝা গেছে এটা? এরপরে মাইনাস 4 4 কত 16, আবার এখানে প্লাস, এখানে আছে 4 4 16, 16 সাথে যদি 0.4 গুণ হয়, 16 কে 2 দ্বারা ভাগ করলে হলো 8, 8 0.4 লগে গুণ হলে হবে কত 4টা 32 হবে, তাহলে দশমিক একটা আগে, তাহলে হবে 3.2, কত হবে 3.2। তাহলে আমরা কি দাঁড়াইছে দেখেন, এই 20 এর সাথে 3.2 গুণ যোগ করলে কত হবে 23.2, আর 5 আর 16 দুটোটা সেম চিহ্ন মানে একই চিহ্ন, তাহলে যোগ করব, তাহলে 5 আর 16 হবে 21, আর দুটোটার আগে মাইনাস ছিল এটা মাইনাস, তাহলে 23.2 থেকে 21 বিয়োগ করলে কত হবে 2.2 মিটার। এটা হলো 25তম সেকেন্ডের উত্তর। বুঝছেন অঙ্কটা? সত্যি বুঝছেন? যদি বুঝতে থাকেন তাহলে যেটা দেবো সেটা করবেন। এখন অঙ্ক পজ থাকবে, দেখ এদিকে দেখা, যাদের 26তম সেকেন্ড দিছি এটা হলো 26, এটা হলো কত 26, এটা হবে কত 25 বিয়াদব। এখন এখান থেকে এটা আমি বুঝতে পারলাম, এটা আমাদের দরকার নেই। এখানে দেখ x 20 to 26, তাহলে এই যে 5 এটার মান হবে কত 6, 20 থেকে 6 মানে কত 26, এখানে কত হবে 6, তাইলে এই জায়গাতে কি দাঁড়াইতেছে, আর এখানে কত হবে এটা হবে 5, এটা কত হবে 5, সালকম্বগল এটা হলো এইটা 20 to 26 এর বিয়োগ 20 to 25 এর, এই মাইনাসের যখন ভিতর করবে প্লাস হতো না, তাহলে কি করছেন আপনারা 424, তারপর বিয়োগ 36, 36 কে 2 দ্বারা ভাগ মানে কত 18, 18 সাইড দ্বারা 0.4 দ্বারা গুণ মানে 7.2, মাইনাস 4 5 20 প্লাস এটা হলো 25, 25 সাইড দ্বারা 0.4 দ্বারা গুণ হলে হবে কত 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হলো কত
5 শুধু কত 5 তাহলে 24 আর 25 হলো কত 29 বিয়োগ 20 আর 7.2 দোনোটা মাইনাস একই চিহ্ন হলে যোগ করতে হয় তাহলে 20 আর কত 27 কত 2 কিন্তু দোনোটার একটা মাইনাস এই কারণে দিমু গিয়া মাইনাস তাহলে 29 থেকে 27.2 যদি বিয়োগ হয় তাহলে এখানে পাওয়া যাবে কত এখানে পাওয়া যাবে হলো 0.8 দিলে 28 এটা হলো 1.8 মিটার তার মানে এখন যেটা করছো কোন করছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কি বুঝা গেছে বুঝা গেছে না জি যারা ভুলটা করছেন তারা এবার 27তম সেকেন্ড বাইর করেন সুন্দর মতো যারা সায়েন্স আছেন তারা কাজ নেন সায়েন্সের কাজ হলো এই যে অঙ্কটা আমি দিছি না এই অঙ্কটা থেকে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাইর করবেন অতিক্রান্ত দূরত্ব বাইর করবেন বাইর করে এই যে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো st এর মান কত ওই যে এগুলো সবগুলো যোগফল আসবে মানে কত 60 এর বেশি কত 80 মিটার আসবে আর টোটাল সময় দেখবেন টোটাল সময় কত 30 হলে 30 সেকেন্ড এখন আমাদের এখান থেকে যদি গড় বেগ বের করতে বলে ঠিক আছে মানে গড় বেগ মানে কি অর্থাৎ আমার মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময় তাহলে b বাই r করে কত হবে 80 ডিভাইড বাই কত 30 তাহলে এটা একটা কত 2 কত হবে 67 মিটার পার সেকেন্ড কত কি বুঝছেন টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল সময় তাহলে 2.67 মিটার পার সেকেন্ড এখন এইটুকু তো গেল এগুলা এখান থেকে আপনারা যেটা বাইর করবেন সেটা হলো নিজের মতো করে কারোর সাথে যেন কেউ না মিলে ছেলেদের গুলো আলাদা মেয়েদের গুলো আলাদা এদের তো সম্ভব না কিন্তু তোমাদের ভিতরে যাতে এটা না মিলে আমি আবার বলতেছি এই যে এখান থেকে যে 3টে স্টেজ আছে না 3টে স্টেজ থেকে তোমরা নিচ থেকে 3টা মান নিবা ওইটা প্রথম এত দূরত্ব আবার কম সেকেন্ড ধরো আমি বললাম যে ধরো 24 তাহলে প্রথম 24 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করবা আবার 24তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করবা ঠিক আছে আবার ধরো ইয়ার 10 ইয়ে তুমি ধরো এই সংখ্যা দিলে ধরো 16 প্রথম 16 সেকেন্ড আবার 16তম প্রথম 10 সেকেন্ডের ভিতরে ধরো 8 নিলা প্রথম 8 সেকেন্ড অথবা গিয়া 8ম সেকেন্ডে বুঝা গেছে বা 8তম সেকেন্ডে দূরত্ব কথা কি ক্লিয়ার বুঝা গেছে এরকম তিনটা নিয়ে আমার কালকে বাড়ি কাজ দেখাবা সায়েন্সের আজকে এতটুকু রাখলাম এই জিনিসটা ধরলে অন্য কিছু করা যায় না ঠিক আছে আমরা এবার আমাদের অন্য পড়া চলে আসি